ইউনিয়নের সর্বসাধারণ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সর্বস্তরের সকল জনসাধারণকে জানাই আমার বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন সহ সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন কুড়ালগাটি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান ছক্কুর সাহেবের বিরুদ্ধে কি হতে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ একচাটিয়াভাবে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় লম্বা টাইম থাকতে থাকতে জনগণকে এরা আর তোয়াক্কা করে না। জনগণকে এদের দরকার নাই, জনগণকে ছাড়াই এদের ভোট হয়, জনগণ ছাড়াই এরা চেয়ারম্যান হয়। যার কারণে জনগণের অধিকার, জনগণের চাওয়া পাওয়া নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই। একে তো আওয়ামী লীগ, তার উপরে ছিল এর আগে ইউনিয়নের সভাপতি, এখন আবার হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এতগুলা পাওয়ার যার হাতে, তার কি জনগণের দরকার আছে ভাই? তার তো জনগণের দরকার নাই। উনি 3 বার চেয়ারম্যান। আপনাদের এলাকার অনেক দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম হয়েছে, এটা তো আপনারা নিজেরাই বললেন। আপনাদের ইউনিয়নের লোকজন, উনি নিজে কি রাজীবপুরে যায় না? রাজীবপুরে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, ওনাকে তো যাইতে হয়। তো আপনারা যদি রাজীবপুরে যান, আপনাদের যে কষ্ট করে ভোগান্তি করে যাইতে হয়, নৌকা ছাড়া উপায় নাই। উনি 3 বার চেয়ারম্যান থেকে উনি কি কখনো একটি বারের জন্য চিন্তা করেছিল যে আমার ইউনিয়নের জনগণ রাজীবপুরে যাবে, উপজেলা শহরে বিভিন্ন কাজ করতে যাবে, তাদের জন্য একটা রাস্তা দরকার? একটা রাস্তা নাই। এটা কোনো কথা হইতে পারে? একটা চেয়ারম্যান 3 বার চেয়ারম্যানই করবে, সরকার দল ক্ষমতায়, এলাকার মানুষ উপজেলা শহরে যাইতে পারবে না, রাস্তা নাই। নৌকা ছাড়া কোনো বিকল্প অবস্থা নাই। আপনারা একটা কাজ করতে রাজীবপুরে গেলেন, কাজটা করতে করতে কোনো কারণে সন্ধ্যা হইল, ওই লোকটা আসবে কি করে? আসার কোনো ব্যবস্থা নাই। এত কষ্ট, এত দুঃখ, এত দুর্দশা আমরা রাজীবপুর থেকে আমাদের হৃদয়কে স্পর্শ করে, আর উনি এখানে 3 বারের চেয়ারম্যান হয়ে ওনার হৃদয়কে স্পর্শ করে না। এনারা কি মানুষ হয়ে গেছে না অমানুষ? এনারা আর মানুষের কাতারে নাই। 3 বারের চেয়ারম্যান, 3 ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, এখন তো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এমপি পলাশের লোক, উপজেলা চেয়ারম্যান আলম সাহেবের লোক। এতগুলা পাওয়ারের কারণে উনাদের আপনাদের কাউকে আর দরকার নাই। আপনারা মরেন, বাঁচেন, কষ্ট করেন আর যাই করেন, আপনাদের কোনো দরকার নাই। আপনারা আছেন বিজেডি কার্ড কেন 5 লাখ টাকায় বিক্রি করে? আরে ভাই করবেই তো, উনি একচাটিয়া ভাবে ক্ষমতায় গেছে, আপনার ভোট কি ওনার লাগছিল নাকি? আপনার ভোট তো ওনার লাগে নাই। আপনার ভোট ছাড়া ওনার নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল 3 বার, উনিও ক্ষমতায় আছে। আপনাদের তো দরকার নাই, আপনাদেরই ওনাকে দরকার, সই নিতে যাইতে হবে। এবং আপনাদের সই নেওয়ার জন্য ওনাকে পাওয়া যাচ্ছে না। 5 তারিখের পর থেকে উনি অফিস করে নাই, ওনাকে অফিসিয়াল কোন সুযোগ সুবিধাকে জনগণ পাচ্ছে না। উনি বিজেডি কার্ড টাইম টু টাইম জনগণের হাতে, জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা উনি দেয় না। উনি 5,000 টাকা ছাড়া বিজেডি কার্ড দেয় না। 3,000 টাকা হলে নাকি কম হয়। এর আগে উনি বক্তারা বললেন যে 3,000 টাকা বিজেডি কার্ড ওনার ওয়াইফের মাধ্যমে নেয়। 5,000 টাকায় যে দেয় তার নাম হয়, যা 3,000 টাকা দেয় তা হয় না। তো ওনার তো দরকার, এই যে আমরা পূর্বের বক্তা বলে গেলেন, ওনার কুড়িগ্রামে বাড়ি আছে, ওনার ঢাকায় বাড়ি আছে। এই টাকাগুলো কই থেকে আসবে ভাই? আপনাদের টাকাই তো নিতে হবে। এই চর অঞ্চলের এই দুর্গম এলাকার মানুষ, এখানে একমাত্র আয়ের উৎস হলো কৃষি। আমার জানা মতে এখানে কি মিল ফ্যাক্টরি আছে? কোন শিল্প প্রতিষ্ঠান নাই। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আয়ের উৎস হচ্ছে কৃষি। দিন রাত 24 ঘন্টা জমিতে কাজ করে টাকা আইনা, সেই টাকা তাকে দিয়া 5,000 টাকা দিয়ে কাজ দিতে হয়। আর উনি ওই টাকা নিয়ে কুড়িগ্রাম শহরে বাড়ি করে, রংপুরে বাড়ি করে, ঢাকায় বাড়ি করে। আমিও জনতার পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করব, এই দুর্নীতিবাজ, হরিলুটকারী এই ছক্কু চেয়ারম্যানের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। আমি অনুরোধ করব রাজীবপুর উপজেলা প্রশাসনকে অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ, এই বাটপার, এই হাসিনার মদতপুষ্ট এই ছক্কু চেয়ারম্যানকে পদত্যাগ করিয়ে তাকে আইনের আশ্রয়ে, আইনের মাধ্যমে তার উপযুক্ত শাস্তি প্রদান করুন। জনগণকে আশ্বস্ত করুন। জনগণ আপনাদের দরকার আছে। উপজেলা প্রশাসনকে অনুরোধ করব, আপনারা জনগণের ম্যান্ডেট বুঝুন, জনগণের ভাষা বুঝুন, জনগণ কি চায়, সাধারণ মানুষ কি চায়, আপনারা জনগণকে সাথে নিয়ে চলুন।
ওই বাটপার সভ্য চেয়ারম্যানের পক্ষপাত করবেন না। এলাকার এই মানববন্ধন কর্মসূচি থেকে আমি অনুরোধ করব, এলাকার যে সমস্ত নেতারা ওনার কাছ থেকে যাবতীয় সুবিধা নিছেন, এখন জনগণ একতাবদ্ধ হয়েছে, আপনারা জনগণের কাতারে চলে আসেন। জনগণের এই দাবি রাজীবপুর উপজেলা প্রশাসন সহ এসপি অফিস, ডিসি অফিস, দুর্নীতি দমন কমিশন সহ সকল আইনি ব্যবস্থা যদি এই দুর্নীতিবাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে, এই জনসাধারণের মধ্য থেকে, জনসাধারণের পক্ষ থেকে আমি হুঁশিয়ারি দিতে চাই, এই আগামী 72 ঘন্টার মধ্যে যদি উনি পদত্যাগ না করে, তাহলে এর চেয়ে অনেক বড়, অনেক বেশি জনসমাগম নিয়ে উনার পদত্যাগ করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন, আমার কথা মনোযোগ সহকারে শুনেছেন, এই জন্য আপনাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা এইভাবে একতাবদ্ধ থাকবেন, এলাকার স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন। একতাবোধ শক্তি, একতাই মুক্তি। একতা না থাকলে কখনো কোনো কিছু অধিকার আদায় করা সম্ভব না। সবচেয়ে দুঃখের বিষয় হলো আপনাদের রাজীবপুর উপজেলায় যাইতে যে রাস্তাটা, একতার মাধ্যমে এটা আদায় করে নিতে হবে। এই চক্ষু দুর্নীতিবাসের মাধ্যম দিয়ে হবে না। আপনাদেরকে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, তরুণ প্রতিনিধি বেছে নিতে হবে, তরুণ জনপ্রতিনিধি তৈরি করে তার মাধ্যম দিয়েই আপনারা আপনাদের এই পথ, উপজেলায় যাওয়ার এই পথ সুগম করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।